রোজা মাসও তেরাবি 20 টাকা হে টানিয়া লামাইছে আতো মাতুন না। আচ্ছা হাসা একেবারে হোক কি মানে জবাব দেখছে 20 টাকার তেরাবি বললে একজন মুসলমানে আল্লাহরে সেজদা দিল 40টা, সেজদা বেশি দিলে আল্লাহ খুশ না বেজা মাত্তা নাই, সেজদা কম দিলে খুশি খে শয়তান নেই মাতকা, সেজদা বেশি দিলে খুশি খে আর সেজদা না দিলে খুশি খে শয়তান। কুরআন শরীফ তিলাওয়াত করলে খুশি খে আর না করলে রোজা মাসে যদি 20 টাকার তেরাবি পড়ি এই তেরাবি বললে আল্লাহ খুশি হইবেন না বেজার হইবা, মরলা কান্ন আরো মুল্লা বার হয়ে গেছে গে টানিয়া আটো লামাই দিছে, আরো কয়েকদিন বাদে কইব চাই, আরো কয়েকদিন বাদে কইব নাই। যে রজবর চাঁদর প্রথম তারিখে যদি কোনো মুমিন মুসলমানের দোয়া করে যে আল্লাহ আমারে রজব শাবানের বরকত দেও আর রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়াইয়া দেও, এই মানুষের ব্যাপারে লেখরা যে আল্লাহর বন্দায় ও যে সহি নিয়ত করছে ও কারণে এই মানুষটারে আল্লাহ রোজা মাসের আগে যদি মানুষটা মারা যায় রোজা রাখবার আগে বা রোজা ধরা সারা রোজা মাস রোজা রাখিয়া সিয়াম পালন করিয়া যতক্ষণ সওয়াব পাইত ও দোয়াটা পড়ার বিনিময়ে আল্লাহ তারে সারাটা রোজা মাসের রোজা রাখার সওয়াব দান করবেন। যদি মারা যায় এমতো অবস্থায় তাইলে এই মানুষটারে রোজাদারের সওয়াব আল্লাহ দান করবেন। আমার ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেনে রজব আর শাবানের বরকতের দোয়া করা, আমরা নবী কি সত্যিকার অর্থে বরকতি নবী আসলাম? আপনার আমার নবী বরকতি নবী রহমতি নবী না বরকত ছাড়া নবী? একটু মাতুকা আপনার আমার নবীর বরকতের কোনো অভাব আছে? জোরে হোক অভাব আছে? আমরা নবীর রহমতের কোনো অভাব আছে? আমরা নবী তো কুল জাহানুল লাগি तमाम সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমতুল্লিল আলাম। ই নবীরে তো আল্লাহ বরকতি বানাইয়া দুনিয়া পাঠাইছে। ই নবীজির হাত মুবারক বরকতি, পা মুবারক বরকতি, মুখ মুবারক বরকতি, এক কথায় ই নবীর পেশাব পায়খানা থেকে শুরু করিয়া চুল মুবারক পর্যন্ত বরকতি। জুরে কই সুবহানাল্লাহ। তে ই নবী আর বার দোয়া করতা কেন যে আল্লাহ আমারে বরকত দাও। নবীরে তো আল্লাহ বরকত দিতে কম দিয়েছেন। অন্য দৃষ্টিতে আমরা লক্ষ্য করলে দেখি যে মর্যাদার দিক তো নেই, পৃথিবীর জমিনে মর্যাদার যে স্তর বিন্যাস মানুষের মাঝে মর্যাদার যে স্তর বিন্যাস ইসলামিক দৃষ্টিকোণ তো নেই। তাম সৃষ্টি জগত যত মানুষ আছে সমস্ত মানুষ যদি বেঈমান বেদিন কাফির হইয়া থাকে আর একজন মানুষ যদি গুনাহগার ইমানদার হইয়া থাকে তাহলে সারা পৃথিবীর বেঈমান বেদিনগুলোর মাঝখানে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে মর্যাদা আমরা কম না বেশি? বেশি। আল্লাহর রাসূলে ফরমাইন একজন ইমানদার আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ একজন ইমানদার যত সময় দুনিয়ায় থাকবে অত সময় পর্যন্ত আল্লাহ এই জমিনের মাঝে কিয়ামতের ঘোষণা দিতেন। কিয়ামত হইতো না, এক ইমানদারের উসিলা আল্লাহ জমিন টিকাইয়া রাখে। সুবহানাল্লাহ। আর ইমানদার যখন শেষ, নমাজি থাকবা, ফরজগার থাকবা, তসবিহ মাররা থাকবা, দুনিয়াত নেকির কাম করতে করতে কিবারে লেফটিনও যাইতো তসবিহ ঠান্ডা ইলো মানুষ থাকবে। কিন্তু ইমান না থাকার কারণে এই মানুষগুলা তাকায় কোনো লাভ হইতো না। আল্লাহ কিয়ামত আপনার ভিতরে একটা প্রশ্ন আইছে, নমাজি থাকলে আর ইমানদার থাকতো না, নেকি থাকবে? বহুত মানুষ নমাজি আছে কিন্তু ভিতরে ইমান নাই, কেন মানেননি? মাত্তা নাই, মানেননি। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, আপনারা জানা আছে, কাদিয়ানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উম্মত আমরা দেশে আছেন না? নাই আছে। তারা দুনিয়ার সব বালা বালা কাম করে। শিয়া হলো তো নামাজ, খারিজি হলো নামাজ, মুতাজিলা হলো নামাজ। দুনিয়ায় যত জাতি আছে প্রত্যেক জাতির মাঝে মুসলমান নাম লাগাইল বহুত সাইনবোর্ড আছে নামাজ।
কাদিয়ানির ব্যাপারে আপনারা জানেন যে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী আমরা তো অনেক বেশি আগাই, কিন্তু তারার ঈমান নাই। খেলে কুরআন শরীফের এক আয়াতের ছোট মোটো একটা অংশ তারা মানছে, সারা আয়াত মানছে না, কইছি এক আয়াতের একটা অংশ মানছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ও তখন মানছে, কিন্তু মানছে না কোনখান ওয়া খাতামান নাবিয়্যিন, ও শব্দটা মানছে। ওয়া খাতামান নাবিয়্যিন অর্থ কিতা? অর্থাৎ এই নবী হচ্ছেন শেষ নবী। আমরা নবী, দয়া করে মাতুক, আমরা নবী শেষ নবী। আপনারা কোনো সন্দেহ আসেনি? আমরা নবী শেষ নবী। এই নবীর বাদে আর কোন নবী আল্লাহ জমিন পাঠাইতা নাই। নবীজি ফরমায়, আল্লাহ যদি আমার বাদে আর কোন মানুষকে নবী বানাইতা, আমার সাহাবী উমর রে আল্লাহ নবী বানাইতা। আল্লাহর রাসূল ফরমায়, আল্লাহ নূরের এখন গড় তৈরি করছে, নবুয়তির এই গড়ের প্রত্যেকটা ইট লাগাই লই গেছে, একটা ইট বাকি রইছিল, আমি নবীরে দিয়ে আল্লাহ সেই ইট খান দিয়া নবুয়তির গড়ে পুরা করেছে। এই নবী বাদে আর কোন নবী আল্লাহ এই নবী বাদে আল্লাহ কোন নবী পাঠাইতা নাই। তবে বহুত মানুষ নিজে নবী দাবি করিয়া বইছে। নাউজুবিল্লাহ। নবীর জমানা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল একটা নবী হইছে, নাম উনতা পারেনি, নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব। এমন কি এক বেটিও নবী বানাইছে। হায় হায়, 80 লাখ এটাই নইতে বেটিও এক নবী। আমরা দেশে ইদানিং বেটিনদের মাঝে ইমাম হইবার লাগে কত কি মিছিল। এক বেটির নাম আছিল বাংলাদেশের, এক বেটির নাম আছিল জাহানারা ইমাম। আমি জানি না তাই কোন মসজিদের ইমাম, তবে বললা বাল্লা ইমাম তাই আছে। উঠিয়া কইছে যে মুসলমানে যখন মসজিদে আজান দেয় তখন এই আওয়াজ একটা আমার কাছে খারাপ মহিলার খান্দনের মতো লাগে। তুই কইতা নাই নাউজুবিল্লাহ। তাই মুসলমানের মুসাইলামাতুল কাজ্জাব যখন বন্ড নবী দাবিদার হয়েছিল, সিদ্দিক আকবর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে আন্দোলন গড়িয়া তুললা, শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানের ডাক পড়া। উহুদের যুদ্ধত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারে শহীদ করছিল জানেন? হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার খরিদা গুলাম আছিল ওয়াহশী। নামটা কিটা? ওয়াহশী। খালা জাতের এক মানুষ আছে। এই ওয়াহশী আছিল হিন্দার খরিদা গুলাম। ওয়াহশীরে হিন্দায় খুব ভালো করে বুঝাইছিল আর কইছিল, নিখুঁত ভাবে তুমি ট্রেনিং দেও, যদি তুমি বদরের যুদ্ধ আমার বংশের মানুষগুলোর বদলা লইবার লাগি নবীর চাচা হামজারে যদি তুমি হত্যা করতে পারো, তাইলে তোমার নিঃশর্ত ভাবে আমি মুক্তি দিলে। মাতপুজরানি বাসা হিন্দায় তাই খরিদা গুলাম ওয়াহশীরে কইছিল, যদি তুমি নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইনসলা সাইয়্যিদুশ শুহাদা, জুরে কই সুবহানাল্লাহ, तमाम शहीद अखलर सरदार अल्लाह ताला मुसलमान अखलर माजे वीर बहादुर असला हजरत हमजा रादियाल्लाहु ताआला हिंदाय एक नासवाल बेटी रे नास कर रहा एक महिलार मातार माजे एक सा खास बांध दिया, खास बुझें तो बाला बुझें बाला एक सा बाला रे खड़ा करी बांध दिया और वो महिला रे नासो तुलिया कोई सिलजे वहशी তুমি এমন ভাবে ট্রেনিং করো যাতে ও মহিলা নাচো থাকা অবস্থায় সুলফি মারিয়া তুমি ও খাসর ভিতরে দি
সুলফি অক্সারের দি হারাইতে এবারতে বুঝমু যে তোমার দ্বারায় নবীর চাচা হামজারে মারা সম্ভব জুরে হোকা নাউযুবিল্লাহ শর্ত দিছিল যে যদি তুমি নবীর চাচা হামজারে মারিতে পারো তোমারে নিঃশর্ত মুক্তি দিবে ও উহুদের জমিনও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওয়াহশী লেন নামর করে দি হযরত লাগাইলা এখানে আর রাদিয়াল্লাহু লাগাইলা এখানে শেষ পর্যন্ত মুসলমান জুরে কোন সুবহানাল্লাহ ওয়াহশী যখন এই ট্রেনিং করিয়া একেবারে পাকাপুক্ত হয়ে গেল উহুদের ময়দানে আইয়া একটা দান্দা একটা চিন্তায় তাইন খালি যুদ্ধ হইছে কিভাবে নবীর চাচা হযরত হামজারে মারা যায় আর আমি গোলামি জিন্দেগি থেকে মুক্তি পাই না শেষ পর্যন্ত হযরত ওয়াহশী শিকু বর্ষা দিয়া বা সুলফি দিয়া আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নাবির নিচে দি সুলফি হারাই দিলা আর নবীজির চাচা গুলার ভিতরে হইয়া জায়গা শহীদ হইল যুদ্ধের পরক্ষণে ইয়া ওয়াহশী হিন্দাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক ফারিয়া হযরত হামজার বুক ফারিয়া হিন্দায় নবীজির চাচার কইজা বার করিয়া খাসা সিবা নাউযুবিল্লাহ আপনারা হয়তো জানা আছে যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি বড় বেগতিক হয়েছে মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারারে পাহাড়ের গিরিপথরে আসলা নির্দেশ দিয়া যে যত সময় পর্যন্ত অর্ডার না পাইছো তত সময় পর্যন্ত তুমি দাইনি স্থান ত্যাগ করিয়া না এক সময় যখন মুসলমান হলে দেখলা যুদ্ধের ময়দানের পরিস্থিতি বালা কাফির হল হরিয়া গেছে তখন গিরিপথ চালিয়ে রাইল ইসলাম গনিমতের মাল কুড়া মাল তুকানি আর আবু সুফিয়ানে পিছন দিক থেকে আইয়া আরবার পাহাড় ঘুরাইয়া আইয়া পাল্টা আক্রমণ করিয়া বড় বেগতিক অবস্থা হয়েছিল মুসলমান 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠিন আক্রমণ চালাইছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ 6 জন সাহাবী নবীজির সামনে ঢাল হইয়া তাকসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে এমন আক্রমণ করছে নবীজিরে মারার লাগি পাথর মারছে তীর মারছে এমন কি তরোয়াল দিয়ে আঘাত করিয়া নবীজির মাথার হেলমেট ভাঙিয়া লোহার খোলা গিয়া নবীর মাথা মুবারক দিয়ে ঢুকিয়েছে আল্লাহর রাসূলের দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে এমত অবস্থায় যুদ্ধের ময়দানে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বরকতে আল্লাহ মুসলমান হলরে বিজয় দান করলে বহুত ক্ষতিগ্রস্ত আসতো আল্লাহ রাসূল গেলা যাওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়া শহীদ হল লাশ দেখিয়া জিকাইলা যে আমার চাচারে খেয়ে শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচারে হিন্দার খরিদা গোলাম ওয়াহশী শহীদ হয়েছে আমার চাচার কলিজারে বার করছে হিন্দায় বার করিয়া নবীজির চাচার কলিজারে সিবাইয়া আল্লাহ রাসূল খুব কষ্ট পাইছিল যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিলেছিল যে আইস্তনে ওয়াহশীরে যেন পাইবা ওলো কতল মাতুজরানি ওয়াহশীরে যেন পাইবা কতল ইয়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিরাপত্তাহীনতায় ভুগলা যদিও তাই আজাদি জিন্দেগি পাইলিছিল তাই মুক্তি পাইলিছিল কিন্তু এমন পেরেশানি পড়লা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী হলে আমারে পাইলে তো খতম করত কতল কতল ও বাসবার কোনো পথ না পাইয়া সিদ্ধান্ত নিছিলা যে হুনচি রহমাতুল্লিল আলামিন বড় দয়ার সাগর যদি নবীর কাছে গিয়া কলমা পড়িয়া মুসলমান হওয়া যায় হয়তো বাসবারের সুযোগ জুরে হয় সুবহানাল্লাহ উঠা কর जुल्फे अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या
রাসূলুল্লাহ। ওয়াহশীর মনের মাঝে বড় পেরেশানি আইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলো রাতনে বাঁচতে হইলে দ্বিতীয় কোনো সুযোগ নাই, একমাত্র কারণ হইব ইসলাম কবুল করা। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কদর সাহাবী হলরে হযরতে ওয়াহশী অনুরোধ করেন, ভাইয়াই আমি যে অন্যায় করি লাইছি, যে দোষ করি লাইছি, এই দুষ্টনে বাঁচবার লাগে আমার কোনো সুযোগ আর নাই। তুমি দাইন পারবানি আমারে নবী কামলিওয়ালার কাছে লিয়া যাইতাই, গিয়া আমারে কলমা খান পড়াইয়া মুসলমান বানাই দিতাই। কোন সাহাবী এই দায়িত্ব নেন না। শেষ পর্যন্ত হযরতে ওয়াহশী আল্লাহর হাবিবের দরবারে এখন চিঠি লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীর মতো নাফরমান যদি রহমাতুল লিল আলামিনের আতাইয়া কলিমা পড়িয়া মুসলমান হই যায়, নবী গো ওয়াহশীরে আপনি ক্ষমা করিয়া দিবানি। কোন বর্ণনা পাওয়া যায় হযরতে ওয়াহশী নিজরে আড়াল করিয়া নিজের চেহারারে কাপড় দিয়া গুইয়া আল্লাহর হাবিবের খিদমত হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহশী যদি আপনি নবীর কাছে আইয়া মাফ চাইলেন, আপনি নবী তানরে মাফ করিয়া দিবানি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী যদি মাফ চাইয়া ইসলাম কবুল করিলেন, আপনি নবী তানরে মাফ করিয়া ইসলামের ছায়ার তলে আশ্রয় দিবানি। আমার নবী যে ডাক দিয়া কইন, ওয়াহশী, ওয়াহশী রে তুমি আর তোমারে লুকাইয়া রাখিও না রে ওয়াহশী, আমি নবী বুঝি লাইছি তুমি নিরাপত্তাহীনতায় ভুগিয়া ইসলামের ছায়ার তলে আশ্রয় নিতে চাও। আমি নবী রহমাতুল লিল আলামিনে কইলাম, ওয়াহশী রে তুমি আমার চাচারে মারি আমার ভিতরে যদিও কষ্ট দিলাইছো, কিন্তু যদি তুমি ইসলাম গ্রহণ কবুল করিলাইতে ইচ্ছা করছো, আমি নবী তোমার উপরে আর কোনো দুঃখ রাখতাম না, তুমি কলিমা পড়িয়া মুসলমান হই যাও। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে কলিমা পড়িয়া মুসলমান। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিজরে প্রায় সময় নিজে ধিক্কার দেন, অনেক সময় নিজরে নিজে আঘাত প্রাপ্ত করেন আর কইন, হায় রে হায়, আমি মনে হয় আল্লাহর রাসূলের ভিতরে বড় কষ্ট দিলাইছি। আল্লাহ তুমি আমারে কোনদিন সুযোগ দিও নবীজিরে খুশ করার মতো কোনো কাম যেন আমি করতে পারি। আমার ভাই হল, বন্ধু হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বইটা আল্লাহর হাবিব একদিন ডাক দিয়া কইন, ওয়াহশী তুমি আমি নবীর খিদমত আইলে দয়া করি তুমি আমার সামনে বইও না, কারণ তোমারে দেখলে আমার বড় মায়ার চাচা হামজার কথা খান মনে হয়ে যায়। হযরত ওয়াহশী চকুর পানি ছাড়ি দেন। এই দিনের পর তলে আর আল্লাহর হাবিবের চকুর সামনে তাইন পড়তে চাই না, নিজরে নবীজির চকুর আড়াল রাখেন। হযরত ওয়াহশী খান্দইন আর কইন, হায় রে হায়, আমি আল্লাহর হাবিবের মনে বড় কষ্ট দিছি। আল্লাহ তুমি আমার একজোড়া সুযোগ দিও, এমন কোন কাম দিয়া যেন নবীরে আমি খুশ করতাম পারি। আল্লাহর হুকুম, যে সময় বন্ড নবী আবির্ভাব হয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব, ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খালি আট করে যে আমি কিতা হঠাৎ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন বন্ড নবীর বিরুদ্ধে। মাতুজরালি কিতার ঘোষণা, যুদ্ধ। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ও যে সুলফি দিয়া নবীর চাচারে তাই শহীদ করছে, ও সুলফি ওটারে দাঁড়াইন খালি গোসাইতে দেখই না, দাঁড়াইতে দেখই না, চকুর পানি জ্বালাইয়া কইন, হায় রে হায়, আল্লাহ যদি আমারে তৌফিক দিতা, আল্লাহ যদি মায়া করতা, তাইলে আমার নবীর দুশমন আল্লাহর দুশমন মুসাইলামাতুল কাজ্জাবরে আমি হত্যা করি লাইলে হয়তো ও কারণে আমি আল্লাহর হাবিবর মন খানরে জয় করি লাইলাম। হাসাও আল্লাহ সুযোগ দিলাইছে। এক সময় হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এই কাজ্জাব মিথ্যাবাদী বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবরে তাই
হো সুলফি একটা দিয়া বর্ষা একটা দিয়া এই বন্ড নবীর তাই মারিয়া দুনিয়ায় তুনে জাহান্নামী বানাই বড় করে হন সুবহান। তাইলে বুঝা গেল না নিজে বন্ড নবী হল অতীতেও আসলা আইজো আসুন কিয়ামত পর্যন্ত উম্মত কিন্তু উম্মত কইবা না কম্বক কইবা আপনারা জানি না, তবে তারা তো তারারে উম্মত, তারা খর কাদিয়ানির গুনতে খর। নবী সব দিক ঠিক আছে, নবী আল্লাহ রসুল ঠিক আছে, তার উপরে কুরআনও নাজিল হইছে ঠিক আছে, তাই সবচেয়ে ইজ্জতওয়ালা ওখান ঠিক আছে, তাই দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী ওখানে ঠিক আছে। কিন্তু খাতামান নবিয়িন অর্থাৎ শেষ নবী ইকান ঠিক নাই, তান বাদে আরো বহুত নবী আইবা। আর এই যে বহুত নবীও গলাইবা এর মাঝে এক নবী হইলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তান বাড়ি পাকিস্তান। আল্লাহ বল্লাহ বাল্লা নবী আসিল হে মরসিল খান গিয়া জানিয়া লেফটিনে টয়লেট নাই, বাথরুম নাই, লেফটিন কারে হুরুয়েরা জানতো না, ছোট ছোট বন্ধু হলে জানতো না, টয়লেট কোনো মানুষ পড়লে মরতো না। লেফটিন হইলে আগর মই মুরব্বী হলে কইতে পারবো, বাথরুমের কাজ মানুষে গাছ কুদিয়ার ফাতারে বাসে কুফালাইয়া কোন রকম কাম সারতে মাতুদরা তখন কুয়ার দিন হইলে বাসি কু ফিসল হইবা পাল্লা থাকলো মাতুই না ফিসলাই বলানি ও গেছিল নবী গু আগা আল্লাহ আল্লাহ নবী যেমনে গেছে আর তার ট্যাঙ্ক উপরে দিয়ে আর কল্লা তুলে দি ইয়া আল্লাহ হো গ্রান আল্লাহ তার ভিতরে না খারাইয়া আজরাইলে কি জায়গা তারে জিতছে কিছু কই ওই কিতাব লিখে আমি দায়ী 4:30 পর্যন্ত ইনশাআল্লাহ আমার মাত বুঝালি বাচ্চা। এখন আমরা কিতাব বুঝলাম বন্ড নবী অকলি জমিন আইছেন আরো আরো আই এই ধরনের নবীর উম্মত যদি দুনিয়ায় থাকে 1000 নাই 1 কোটি নাই সারা পৃথিবী গড়া যদি ইলা নবীর উম্মত মাঝি অকল থাকেন আপনারা বিচার করুন ইগুনতর ভিতরে ঈমান আছে। ওতই মাতিলাম আমার কথা বুঝছেন না, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে একজন ইমানদার রহমাতুল্লিল আলামিনের উম্মত যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন এক ইমানদার সারা পৃথিবীর কাফির বেঈমান হলোর চেয়ে দামি। জুরে কোন সুবহানাল্লাহ। ইল্লা এক ইমানদার থাকলে আল্লাহ কিয়ামত হক্কা করতা না, কিতা না করতা না। আর এমন ইমানদার ছাড়া সারা দুনিয়া ভরা যদি নমাজি পরেজগার থাকে আর এগুন তোর যদি ইমান থাকে না তে আল্লাহর জমিনে আল্লাহ কিয়ামত করতে অসুবিধা আছে মাত্র অসুবিধা আছে নি। এখন আপনার কাদিয়ানি এরা নমাজ পড়ে না মাত্তা নাই, নমাজ পড়েনি পড়ে, তারা রোজা রাখে, কুরআন শরীফও পড়ে, সব কাম তারা করে, সদকাও করে, হজও করে, সব তারা, কিন্তু ইমান আছে নি ভিতরে সেনে বলে আমার নবীর একটা গুণ মানছে না। জুড়ে কক আমার নবীর একটা গুণ আর এই নবীর গুণ একটা হে তার ব্যক্তিগত কোনো বই তো মানছে না, নাই আল্লাহর কুরআন শরীফ অস্বীকার করতেছে। জুড়ে কক নাউযু বিল্লাহ, আল্লাহর কালাম রে কিতা করছে অস্বীকার। আমার ভাই এমন মানুষ যদি সারা দুনিয়া ভরা থাকে, ইলা মানুষ থাকলে আল্লাহ কিয়ামত করতে অসুবিধা আছে মাত্র অসুবিধা আছে নি, ইগুর ভিতরে ঈমান নাই। ও আমি কথা লাগছিলাম যে মর্যাদার দিক থেকে মানুষকে আল্লাহ স্তর বিন্যাস করিয়া সৃষ্টি হয়েছে। সারা দুনিয়ায় কাফিরের মাঝখানে এক ইমানদারের দাম বেশি, আর আমরা লাগান সারা পৃথিবীর সাধারণ ইমানদার চেয়ে এক ওখানি ওলি আল্লাহর দাম বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। পয়লা কথা মানন্য হোক কেনে শাহজালাল সাহেবের দ্বারা যে কাম হইছে আমরা লাগান 1000 কোটি মানুষের দ্বারা এই কাম করা সম্ভব না? সম্ভব সম্ভব। বড় পীর আব্দুল কাদের জিলানির দ্বারা যে কাজ হইছে এই কাজ আমরা দ্বারা করা সম্ভব নি, আতকা সম্ভব নি। শাহজালাল সাহেবের সঙ্গে আজান দিছলা 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে, আমরা সারা দেশের মানুষ আজান দিলে 1 তলা বিল্ডিং কে লড়ব নি?
মাথা না লড়বনি ও বুঝুন যা নাসিরউদ্দিন সিবাসালার কবর দিবার আগে কইছলা আমারে উত্তর দক্ষিণ করিয়া কবর না দিয়া পূবে বসমে ও আল্লাহ মাইসে দিলাইছে উত্তর দক্ষিণ করিয়া জনজা শেষ করিয়া মাটি দেওয়া শেষ করিয়া জিয়ারত রইছেন মানুষ সব বর্ষ আপনি কবর ইচ্ছা করিয়া উত্তর দক্ষিণ দলে পশ্চিম সুবহানাল্লাহ ওই দিন গেছিলাম আমরা বিয়ানি বাজার গুলাবশার মাজার গুলাবশা ইমাম বাড়ি হাফিজিয়া মাদুজরা আল্লাহর ওলি গুলাবশা রহমাতুল্লাহ আলাইহির কবর হইল ফুবে ফুসে জিকা ইসলাম বলে কিতা আসামি যে আল্লাহ মাফ করতো জিকাইস কইলা যে আল্লাহর ওলি মৌতের আগে কইলা যে আমার উত্তর দক্ষিণ করিয়া মাটি দিলে তো আমার ফাওয়ার সুজা পড়ে যাব মসজিদ এদা আমারে তুমি ফুবে ফুসে দিলাই কিন্তু কেউ মানছিল না আল্লাহর ওলি কবর দেওয়ার বাদে এমনিতেই কবরটা উত্তর দক্ষিণ তলে ফুবে ফুসবে দুরে কইতা নাই সুবহানাল্লাহ এখন হাসা করে কক্কা যাইন ইলা কলি আল্লাহর ক্ষমতা আর আমরার ক্ষমতা সমান নাই মাত্তা না সমান তো জি না ওই এদা কইলাম যে সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি ঈমানদার আমরা লাগান গুনাহগার ঈমানদার হলে একবাদি আর এক আল্লাহর ওলি একবাদি মর্যাদা তার বেশি না কম মাতকা ওলি আল্লাহর মর্যাদা কম না বেশি সারা পৃথিবীর ওলি আল্লাহর মর্যাদা এখানে আর এক সাহাবী তাবির মর্যাদা সুবহানাল্লাহ তাবি খারাপ বুঝছেন যারা নবীজির সাহাবী ওগুলোর দিদার নসিব হইছে দূরে কোকা সুবহানাল্লাহ নবীর সাহাবী ওগুলোরে যারা দেখছেন এরা সম্মানী নানি আল্লাহ রাসূলে ফরমাইছেন তিন যুগ উত্তম যুগ কোকা কয় যুগ উত্তম দূরে কইতে কয় যুগ এক নম্বরে নবীজির যুগ দুই নম্বরে সাহাবী ওগুলোর যুগ তিন নম্বরে তাবি ওগুলোর দূরে কই সুবহানাল্লাহ এই তিন যুগ উত্তম তাবি ওগুল খারা বলে যারা রসিলায় এই জমিনে ইসলামের যথেষ্ট খিদমত হইছে যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওগুলোর দিদার নসিব হইছে দূরে কই সুবহানাল্লাহ এরার মর্যাদা আমরা লাগান নাই সাধারণ কোন ওলি আল্লাহ লাগান নাই এরার তুলে অনেক কোকা উপরে আর তাবি ওগুলোর মর্যাদার উপরে হইল সাহাবী ওগুলোর বড় করে কইতে সুবহানাল্লাহ আরো জোরে কোকা সুবহানাল্লাহ কারণ কিতা কারণ একটাই এরা ইমানের হালত নবীরে দেখছই আর ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তো বিদায় হইছে এরার ব্যাপারে কুরআন শরীফের অসংখ্য আয়াত আল্লাহ তাআলার উপরে রাজি খুশি হইয়া তারার লাগি জান্নাতের ঠিকানা খুলে রাখছে নবীর মাধ্যমে আল্লাহ তাআলার দুনিয়ায় তাখতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে হোক সুবহানাল্লাহ সাহাবী ওগুলোর মর্যাদার উপরে মর্যাদা হইল নবী আমার মাথা নাই বুঝরানি মানুষের মর্যাদার স্তর বিন্যাস মানুষের মর্যাদা সমান নাই সারা পৃথিবীর দুই মানুষ এক সমান নাই প্রত্যেকটা মানুষের মর্যাদা ভিন্ন ভিন্ন দুনিয়ার মাঝে দুইজন মানুষ এক সমান নাই দুনিয়ার মাঝে দুইটা আঙ্গুল এক সমান নাই মাননীয় কথা যদি কোনো ভাই এখন বলে আমারও দুই আঙ্গুল এক সমান বলে মানতাম না কারণ আল্লাহর কাছে প্রোডাকশনের কোনো অভাব নাই আপনি আমি এক জিনিস দুইবার বানাইতে পারি আল্লাহ এক জিনিসটা দুইবার এইখান কিলা বুঝতাম যে দুই আঙ্গুল এক সমান না আমরা তো দেখি আর নৌকো সমান গুস্ত সমান জি না এর বাদেও এই চামড়ার মাঝে আল্লাহ বেশ কম করে দিচ্ছে আপনার চামড়া আর আমার চামড়া এক সমান না মাথান বুঝাইতে পারছি একজন মানুষের যদি অন্য বড় বড় মোবাইল যেন বাড়িস ও মোবাইলের লক বুকরণ যদি আঙ্গুল দি যে আঙ্গুল দিয়ে আপনি মোবাইলের লক করবা ই আঙ্গুল ছাড়া যদি আপনি কোন বলে লন্ডনের প্রধানমন্ত্রী লন্ডনের রানীর আঙ্গুল দিয়ে আমি ওগুলো লক ছুটাই বলে যে আমেরিকার প্রেসিডেন্টের বউর আঙ্গুল দিয়ে ছুটাই বলে বাংলাদেশের নায়ক নায়িকার আঙ্গুল দিয়ে তাইলে মনে ছুটি সারা পৃথিবীর আঙ্গুল দিলে আর খামি আইতো নাই ও যে আঙ্গুল দিয়ে এটা লক লাগাইছে ও আঙ্গুল দিয়ে ছুটাইছে আতই না খালি ই মোবাইল আর দুনিয়ার কোনো আঙ্গুলে খাস হবে না তাইলে বুঝাইলাম কি যে দুনিয়ার দুইটা আঙ্গুল এক সমান নাই
ওই যে ফিঙ্গার দেই না আপনি পাসপোর্ট বানাই এই ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের ফিঙ্গার যেটা নিব আপনার পাসপোর্টে পৃথিবীর যে কোনো ইমিগ্রেশন নিয়ে আপনার শু করুক পৃথিবীর যে কোনো ইমিগ্রেশন নিয়ে আপনার পাসপোর্ট শু করুক আপনার ফিঙ্গারের পাসপোর্টও দিয়ে আব্দুল্লাহ আদনাই আমার বাবা ইয়েও যদি গুতাইনের পাঠক ও যে বেটার আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিছে হোক বেটার আঙ্গুল চালাই পাসপোর্টে লড়তো মাত বুঝাইতে পারছি আল্লাহ দুইজন মানুষের সমান সৃষ্টি করেছে তাম সাহাবীগুলোর যে মর্যাদা করার নবী নবী হল আল্লাহর মনোনীত জুড়ে হল সুবহানাল্লাহ নবীগুলোর উপরে মর্যাদা কার বলে রাসূল রাসূলগুলোর উপরে মর্যাদা কার এ তাম কুল কায়নাতের সৃষ্টি জগৎ তাম মানুষ সাহাবী তাবিন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন গাউস কুতুব ওলিয়া আফদাল সহ নবী পয়গম্বর রাসূলগুলোর উপরে মর্যাদা হইল আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ই নবীর উপরে আর কেউ মর্যাদা হক আসেনি নাই ও নবী কেনে দোয়া করল আল্লাহ আমারে রজব মাসের বরকত দে ই নবীর তো বরকতর কোনো অভাব আছে ই নবীরে তো আল্লাহ দিতে কম দিছেন না ইন্না আতাইনাকাল কাউসার হে নবী নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন সুবহানাল্লাহ হে নবী আল্লাহ সৃষ্টি জগতের সব কিছুর উপরে আপনার মর্যাদা বাড়াইয়েছে হে নবী আপনার চরিত্রের তুলনায় জগতে আর কেউ চরিত্র নেই হে নবী আপনার জিকির আলোচনারে আপনার আলোচনারে আল্লাহ উপরে উঠে গেছে প্রত্যেকটা ব্যাপারে কুরআন শরীফের আয়াত এমন কি কইতে কইতে আল্লাহ উত্তরান কইলেন হাবিব আপনারে আপনার আল্লাহ মাকামে মাহমুদের অধিকার দিয়েছে জুরে হোক সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত ব্যতীত আমি যতটা কথা কইলাম প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশাল করে লিখছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না আতাইনাকাল কাউসার আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইলা ওয়াসাইকু আয়াত দিয়ে আল্লাহ তার হাবিবের শান বয়ান করছে এর দায় আম্মা জান আয়েশা সিদ্দিকার সাহাবী হলে জিকাইন মাগো নবীজির চরিত্র কেমন আছে আজকে ও বেটা নবীর চরিত্র লিয়া মাথায় নবীর চরিত্র কেমন আছে সাহাবী হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলে আম্মা জান আয়েশা সিদ্দিকার মাগো নবীর চরিত্র সম্পর্কে আপনি আমরা একটু বুঝাতে লেখেনে ইকান আয়েশা সিদ্দিকারে খেনে জিকাইবা বলে সমাজে বহুত মানুষ আছে সমাজে ভালো মানুষ কিন্তু গরো খুব বেশি খারাপ হুকাইলা মানুষ আছে না সমাজে বহুত ভালো কিন্তু গরো তার কোনো দাম ইলা মানুষ আছে না নাই যত বড় অফিসার হই না কেন যত বড় উকিল মুক্তান ম্যাজিস্ট্রেট হই না কেন গরো গিয়া মহিলার কাছে পাওয়ার দেখাইতে পারি না কারণ বেটিয়ে কয় আরে এই অফিসারই দেখাই না আমি তোমারে চিনি কইলাম বারো আছেন না নিজের বউর কাছে এক মা আছে না নাই ওই যত বড় হুজুর না খেলে নিজের ঘরের ম্যাডামের কাছে গিয়াল লইল দিল কারণ এই জানোই না আমি আসল কত বড় হুজুর মাতবুজরালি আল্লাহর নবীর বিবি আমরার মা আয়েশা সিদ্দিকার সাহাবী হলে জিকানোর অর্থ হইল মাগো নবীর নিয়া তো সারা পৃথিবীর মানুষের ধারণা পাল্লা আমরা জানতাম চাই গড় নবীর চরিত্র সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা তো কইতা পারতা খুব ভালো কইতা পারতা না ইকান কইতা পারতা যে নবীজি মোটামুটি ভালো আওখান কইতা কিচ্ছু না কইয়া সুজা এক জবাব দেয় এ নবীর সাহাবী হল তুমি তাই নবীর চরিত্র সম্পর্কে আমারে জিকাও আমি আয়েশা জানতাম চাই তুমি তাই কুরআন শরীফ পড়ছো না নি কুরআন শরীফ পড়ো না নি কুরআন শরীফ বুঝো না নি সাহাবী হলে কইন মাগো আমরা কুরআন শরীফ বুঝি কুরআন শরীফ পড়ি কুরআন শরীফ সম্পর্কে জানি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইল নবীর সাহাবী হল যদি নবীর চরিত্র সম্পর্কে কোনো প্রশ্ন তুমি তাই আমারে করো আমি উত্তর দিতে একটা কথা কইমু
কানা খুলুকুল কুরআন আল্লাহর 30 পারা কুরআন শরীফের বাস্তব নমুনা হইল আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র ই নবীর চরিত্র কিতার লগে তুলনা দিছে কুরআন শরীফ বলে জুরে কা কিতার লগে এখন ই নবীর চরিত্র লিয়া আমি কোটাইর মজরে মাছার দিকে আছে ওই আছে আছে কেউ বললা মাতিদার কিবলা জি না নবীর সাহাবী নবীর বিবি উম্মতের মা হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইন নবীর চরিত্র হইল কুরআন শরীফ জুরে কই সুবহানাল্লাহ কুরআন শরীফে কোনো সন্দেহ আসেনি নবীর চরিত্র তো কোনো সন্দেহ কুরআন শরীফ রে কেউ ঘৃণা করলে ঈমান থাকবো নি নবীর চরিত্র রে নিয়া কেউ ঘৃণা করলে ঈমান থাকতো না ভাই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত মর্যাদার উপরে আসীন করিয়া কেনে নবী ইতা দোয়া করেন লেইতা দোয়া করার পিছনে খারু লইল নবী দোয়া করছেন আল্লাহ আমারে রজব শাবানের বরকত দাও এর অর্থ এই নয় যে নবীর বরকতের দরকার নবী দোয়া করিয়া কিয়ামত পর্যন্ত উম্মত রে শিখাইয়া গেছে দূরে হোক সুবহানাল্লাহ আমরা কিটা কইয়া গেছি ইকাইয়া গেছে আমরা কিছু যুবক ভাই আনতে মনে করতে পারে যে আমরা মনে করি মিয়া সাহেব বলে রজব মাসের মর্যাদা বাড়াইছি আমরা বাড়াইছি না গো ভাই আল্লাহ তার নবীর মাধ্যমে এই মাসের মর্যাদা বাড়াইছে আর কিছু মানুষের ধারণা হইল এই মাসের মর্যাদা বাড়ছে 14 ফেব্রুয়ারি বাড়াইয়া নাই নাকি দা ভালোবাসা দিবসে বাড়াইছে না ওই হুরনির দিবসে বাড়াইছে ও কালকে রাইতে 3টার সময় রশিদপুর পয়েন্ট আইয়ার নবীগঞ্জ ও দেখলাম এক কুত্তায় আর কুত্তির গলা দরিয়া লুটিয়ে কইলাম রে অগুন্তর ভালোবাসা ঠিক আছে আমার লগে মোল্লা আসলা কইলাম এমনি ফটো তুলতে পারো ভালো অগুন্তার ফটো তুলিয়া খো মানুষের বলে ভালোবাসা কাকে বলে এই দেখে নাও কত বইতল চিন্তা মুসলমানের তোর ইজ্জত নষ্ট করার এক দিবস বার করছে ভালোবাসা কিজাত দিবস বার করে আজকে 8 দোয়া দিবসের ইটা গেলাম যেদিনতে বার করছিল হাত দোয়া দিবস বিশ্ব হাত দোয়া দিবস মানে বছরে একদিন হাত ধুইল আর রাস্তা বছর খালি হাত পুষিয়া খাইতো কবিসর ঘরের ডবল কবিস হাত পুষিয়া বুঝিল খাইলি তো আমরা ডেইলি 20 বার ধুইয়াও আমরা জান বাঁচাইতাম এখন করোনা হয় তার ডাক্তারে কর 20 সেকেন্ডের পর সাবান দিয়ে ভালো করে হাত ধুইছে বাবা এখন তো বেটা হাত দোয়া তোরা আগাইছে হাত দোয়া বাঁচি দিবেন রে মুসলমান আল্লাহ যদি মায়া না করতা তে আমেরিকা লন্ডনের মতো উন্নত দেশ হলে আজকে বেমারের অবস্থা কি মাতবা মুসলমান বালা না খারা ও গুন্দেলে ভালো করছে ভালোবাসা দিবস আজ করেন না কেন ভালোবাসা মাই মররা চকুরছে আপনি ফুয়া দেখতে পারবেন না বাপ মররা চকুরছে আপনি ফুড়িয়ে দেখতে পারবেন না জামাই মররা চকুরছে আপনি বউয়ে গিয়া কান্দা দিকাইতে পারবেন না কিলা যাইরা মরে খুইয়া এই সুযোগ আজ ভালোবাসা দিবস পার করিয়া অবস্থা সত্যিকার অর্থে হোক আল্লাহ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা ভালো রাখছেন না রাখছেন তুলে হোক রাখছেন না রাখছে না মনে কর রানি বলে না না খটিবা দেওয়ায় বাঁচি গেছি হামাইবা রইলে খানে দি না খে দি চুলর গুড়িবা তলে উঠে কত রাস্তা কোনবা দিবা আটটাইবা আল্লাহ মায়া না করলে কোনো নাখটিবা দিয়া খানো দিবা দিয়া খাবে একমাত্র আল্লাহর দয়া ঠিক না ঠিক না সত্যিকার অর্থে হোক ই আল্লাহর গুলামি করার দরকার আছে না নাই মাতকা আছে নি আল্লাহর গুলামি খান করতে হইব এর দা আল্লাহর নাম লইতে হইব ফাজকুরুনি আযকুরকুম আল্লাহর গুলামি করুকা আর এই মাসও আল্লাহর নবী বরকতর দোয়া করছেন খেনে বলে মেরাজের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফের উসিলায় আল্লাহ এই মাসে উম্মতে মুহাম্মাদির বরকত বাড়াইয়া দিয়েছে জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইন ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস শাবান নবীর মাস কিলা এই মাসে আল্লাহ রাসূলের গুনাহগার উম্মতরে আল্লাহ বেশি বেশি করে maaf করিবে নিসফে শাবান শাবানের মধ্যবর্তী যে রাত এই রাত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফির রাত
মাত বুঝরানি আমরা দেশের মেসা বগল বার হইছেন সপ্তাহ বেদাত বানাইতে 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 এখন সবে বরাতর রাইতর ইবাদতির বেদাত বানাইছে বালা কাম মানুষের ডাকিয়া বললে আগবাইয়া দিত হে বালা তো নেজিরা নিতে মাতই না না যাব হক আজকে মূল্যায়ন তোর মাঝে কয়কে মূল্যায়ন দিয়ে আজকে যেটা সবে বরাত্রে না যাইজ কইরা জিয়ারতরে না যাইজ কইরা ওটা মূল্যায়ন কয়কে ওয়াজ করছেন যে গায়লত না যাইজ কয়দিন ওয়াজ করছেন ইটা সারা কথা লাইছে আব্দুল্লাহ বেটিন তোর গাইল খাবাইতো করে মরে গেছে মাত বুঝরানি মাতই না ইবাদত ফাললে মানুষের যদি করাইতাম বেশি ও ভাই মুই যদি পারি না আমার এক ভাই যদি এক নেকির কাম করে আর আমি যদি তারে মুখ দিয়ে আগাইয়া দিতে আল্লাহ আমারও সওয়াব দান ঠিক না ঠিক না একজন মানুষ ওয়াজও আন না তারে আপনি মুখ দিয়ে বুঝাইয়া ওয়াজও পাঠাইছেন ই মানুষ ওয়াজও আইয়া যতখান সওয়াব পাইছে আপনি ফাটানির কারণে আল্লাহ ততখান সওয়াব তাইলে তো নেকির কাম আগাইয়া দেওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ ফরমায়েন তোমার আমার হাবিব আল্লাহর জমিনের মাঝে যত মানুষ আমি সৃষ্টি করছি সারাটা মানুষের মাঝে সবচেয়ে দামি উম্মত আপনারে আমি দান করছি আপনার উম্মতের গুণ হইব আপনার উম্মতে মানুষের নেকির পথে ডাকবো আর গুনার তলে ফিরাইয়া রাখবো তাইলে আমরা গুণ কিতা নেকির পথে ডাকতাম না নেকি তলে ফিরাইতাম মাত্তা নাই নেকির পথে আনতাম না নেকি তলে ফিরাইতাম নেকির পথে আনতাম মোর ভাই বার হইছে ইজ্ঞা কর নেকির পথে আইলো নাই বাদি আইলে সেদিনে কেউ আজ করছে কয় মা বাবার কয় বড় খান্দাত গিয়ে যে কুরআন শরীফ তিলাওয়াত করা সিন্নি করতে কয় বড় আগুন ধরে তে কিটা করতাম গান বাজনা করতাম মাথবা মুসলমান গান বাজনা করতাম নি তিলাওয়াত না করিয়া আর সিন্নি সালাওয়াত করলে বুঝিলে আগুন ধরে দি আর মোল্লা হিন্দু তনে মুসলমান হইছে ইগে উঠিয়া কইছেন মা বাবার উদ্দেশ্যে যদি সিন্নি করিয়া মানুষের খাবাও তে শুয়োরের গোশত খাইলে যে হারাম ওলা হারাম জানবা যাইতা কি লাখ আমি কই তুই আসলে কয়দিন আগে হিন্দু নয় মুসলমান হইয়া তো তাই কিলা হাসা কথা ও নয়া মুসলমান হইয়া হে সপ্তাহ কিনছে আর এই দেশের আলিম উলামা হলে আর কিচ্ছু জানে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা ভাইয়ান যদি কোনো বাইর করে আল্লামা শফিউ কলবি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কারবালা কিতাবখান তাকে বার করি দেখিও কারবালার ময়দান তনে নবীর পরিবারের মহিলা আর পুরুষ সকলের যেদিন ইয়াজিদ শূন্য হলে কারবালা তনে যেদিন তারারে বান্দিয়া লইয়া দামেস্কর ইয়াজিদের সিংহাসনে যায় যাওয়ার বাদে তান্তান লইয়া যখন তারা ফিরিয়া মদিনা শরীফ লইয়া যাইতে করে ইয়াজিদে ফাটাইছে ওই সময় নবীজির পরিবারের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত জয়নবে কইসলা ইয়াজিদ শূন্য হল তোমরা আমরা লইয়া মদিনাত যাইবার পথে আমরা একটু কষ্ট করি কারবালার খান্দাবাদি ঘুরাইয়া লইয়া যাইতে পারবাই তারা কইছিল কিতাল লাগি বলে আমি শুধু ওই জিনিসটা দেখিয়া যাইতাম যে আমরা ভাই বাতি জাগুন্তর শরীর যেন আমরা এই ময়দানে ফালাইয়া ইসলাম ইগুন তার শেষ অবস্থা খান আমরা নিজের চোখে দেখিয়াছি ওই সময় তারা যখন কারবালার কিনারে বাদি যাইরা আইয়া দেখেন কারবালাত বহুত মানুষে আল্লাহ আল্লাহ করতে আছে জিকির আজকার তিলাওয়াত করতে আছে আর দুমদাম করিয়া সিন্নির ব্যবস্থা দূরে হোক সুবহানাল্লাহ জিকাইলা জয়নবে যে আপনারা খারা ইনই রান্না বাড়ার ব্যবস্থা কিতা বিষয় যখন এজিদ শূন্য হল ময়দান নবীর পরিবারের মানুষ পালাইয়া গেছিল তখন আমরা আমরিয়া এলাকার গ্রামের মানুষ সকল আমরা আইয়া এরারে দাফন কাফনের ব্যবস্থা করিয়া তারা তো লাশ ফালাইয়া গেছিল খালি গেছিল না বরং নবীর পরিবারের মানুষের উপরে গুড়া দৌড়াইয়া লাশের লগে বেয়াদবি করিয়া গেছে এর বাদে ওই এলাকার মানুষ আইয়া কবরস্থ করিয়া মাটি দিছে মাটি দিয়া ৪৫ দিন পর্যন্ত তারা তিলাওয়াত করিয়া আল্লাহর নামে সিন্নি সালাওয়াত করিয়া মানুষের খানির ব্যবস্থা জুরে কইন না সুবহানাল্লাহ মাত বুঝরানি ও আসিল মুসলমানের ইতিহাস
আইজ একটা বার হইছে ওয়াজ করে উঠিয়া কর সিন্নি যদি করবাই মা বাবার উদ্দেশ্য তে তোমার মা বাবার খবর আগুন ধরি দি আরোগ্য কর সিন্নি যদি করছো তে মনে করি সুরের গুছলা হারাম ই সিন্নি খাওয়া হারাম ইমান বাঁচাইটা কি এটা খুব সতর্ক খুব সতর্ক আল্লাহ আমরা তৌফিক দিত আল্লাহর নাম লওয়ার দরকার আছে না নাই আতুলিয়া হোক আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি নয়া ইসলামও মাথা হারাইতাইনি দূরে কবা মুসলমান হল বাপদাদা 14 গোষ্ঠী 20 টাকা তেরাবি পড়লা আমরা মক্কা মদিনা তো 20 টাকা আইজও মক্কা মদিনা 20 টাকা তেরা আজ নয়া গইয়ে বাড়ি উঠিয়া কইল না 12 রেখা 13 উঠিয়া কইল না না 8 টাকা কয়েকদিন বাদে গিয়ে কইব 4 রেখা আর কয়েকদিন বাদে কইব নাই রেখা মাথুন না নমাজও সুন্নত নাই নফল নাই কিচ্ছু নাই কয়েকদিন বাদে উঠিয়া কইব নমাজও নাই যাও একলগে আদায় হওয়া ঘুমাইতে ঘুমাইতে কই লিয়া যাইত আমি প্রায় সময় কই কি ইচ্ছা লে বেটা নয়া ফ্যান্ট বানাই আনছিল হোর বাড়ি যাইত মাইরে কইছিল খাটিয়া দিবার লাগি মাইও না করলা বইনরে কইছিল বইনও না করলা বউও কইছিল বউও না রাইত মাইর শখ উঠি গেছে না বহুর শখ উঠি গেছে বেটিয়া আদাত খাটিয়া বাট্টে করি তুই বিয়ান জোয়ালা উঠিয়া মাইরে শখ উঠছে কইনে আমার গুয়াকে কইছিল ফ্যান্ট বাট্টে করি দিবা বেটিয়া আরো আদাত খাটিয়া বাট্টে বনি রাখতাম নাইলে রে আমার ভাই নয়া ওর বাড়ি যাইতো ফ্যান্ট একটু বাট্টে করে দিলে তাইও আরো আদাত খাটিয়া বাট্টে আনছিল লম্বা ফ্যান্ট আনছিল ওর বাড়ি যাই 3 দাঁত লাগিয়া দেখো গো আন্ডার ফ্যান্ট তো খালি কমানি তা আসই নেকটা ইগুন কমাইতে কমাইতে এসে কই যে লইয়া যাইবা আল্লাহ আর একটা আসেন বাড়ানি দেখেন জানো একটা গিয়া বাথরুমও বা পেশাবো বইলে লঙ্গি কান তুলতে তুলতে একেবারে ভুবনের ভাড়া লইয়া যায় আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতে খুব